আসসালামু আলাইকুম। বিকাশ থেকে এখন থেকে আপনি টাকা আপনার রকেট অ্যাকাউন্টে পাঠাতে পারবেন। এটা কিন্তু আগে ছিল না, নতুন বিকাশ কোম্পানি অ্যাড করছে। এখন থেকে সবাই আপনার বিকাশ অ্যাকাউন্টের টাকা আপনার রকেট অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে পারবে। তো কিভাবে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি, চলুন আমার সাথে। প্রথমে হচ্ছে বিকাশ অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে। তো আমি কিন্তু প্রথমে বিকাশ অ্যাকাউন্টটা লগ ইন করে নিছি। তো লগ ইন করার পর আপনি একদম নিচে চলে আসবেন। একদম নিচে চলে আসবেন, এই যে অন্যান্য সেবা দেখেন, এই যেখানে লেখা আছে অন্যান্য সেবা, ঠিক আছে? এই যে অন্যান্য সেবা যে লেখা আছে এখানে চলে আসবেন। তো এখানে আসার পরে বাম দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখেন এনপিএসবি এটা লেখা আছে, এটাতে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এটাতে একটা ক্লিক করে দিলাম। তো এটাতে ক্লিক করার পরে এখানে আছে ব্যাংক অ্যাকাউন্ট এবং এমএসএফ অ্যাকাউন্ট, ঠিক আছে? আমি এখন এমএসএফ অ্যাকাউন্টে ক্লিক করব। এমএসএফ অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে বলতেছে যে এটা আমরা এখনো যোগ করা হয়নি, আমাকে যোগ করতে হবে। তো যোগ করার জন্য আমি প্রথমে হচ্ছে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলাম। এখন দেখেন এখানে আছে রকেট ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে? আমি রকেট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। এখন বলতেছে যে আমার ফেসটা নেম ভেরিফাই করবে, আসলে আমার আইডি এটা কিনা অন্য কারো কিনা। তো প্রথমে আমাকে এদিক এদিক হয়তো বা মাথা উপরে এরকম করতে হবে। তো আমি এটা কি করব, এই যে নিচে যে আপনাকে অ্যারো চিহ্ন দেখাচ্ছে শুরু করুন, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলাম। দেখেন এই যে আমার হচ্ছে 5 সেকেন্ড, মানে বাম দিক ডান দিক তাকান এভাবে, মানে বলছে আর কি। প্রথমে হচ্ছে বাম কাঁধের দিকে তাকান, বাম কাঁধের দিকে তাকাইতে বলছে। আচ্ছা তাকাইলাম। চেহারা বাম কাঁধের দিকে তাকান, আচ্ছা আবার তাকাইতে বলছে। আচ্ছা তাকাইলাম, হয়ে গেছে। চোখের পলক ফেলুন। চোখের পলক ফেলতেছি। আচ্ছা চোখের পলক স্থির করে ক্যামেরার দিকে তাকান। আচ্ছা তাকাইলাম, ভালো করে তাকাইতে হবে ক্যামেরার দিকে। এই তো হয়ে গেছে। আমার ভেরিফাই কিন্তু অলরেডি হয়ে গেছে। আমার চেহারার যে ভেরিফাই, মানে হচ্ছে আমাকে ভেরিফাই করলো ফেসবুক, সরি বিকাশ। তো ভেরিফাই কাজ হচ্ছে চলতেছে, দেখেন এই যে দেখা যাচ্ছে আপনার চেহারা যাচাই প্রক্রিয়া চলমান হবে। সবার এইভাবে সময় দিবেন, আমিও সময় দিয়ে অপেক্ষা করতেছি। তো এটা হলে আমি চলে আসতেছি, ঠিক আছে? আমার ওইটা কিন্তু প্রক্রিয়া দিন ছিল, এখন কিন্তু সেটা শুরু হয়ে গেছে, ঠিক আছে? এখন কিন্তু এরা আমার কোন জায়গায় নিয়ে আসছে দেখেন। আমার এখানে রকেট নাম্বারটা চাচ্ছে, আমার যে নাম্বারে রকেট অ্যাকাউন্ট করা সেই নাম্বারটা চাচ্ছে, সেই নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। 01। আচ্ছা আমার হচ্ছে অ্যাকাউন্টে একটা টাইটেল দিতে হবে। তো টাইটেল দেওয়ার জন্য হচ্ছে আমার একটা নাম, মানে যার নামে অ্যাকাউন্টটা করা তার নাম দিয়ে দিতে হবে। আমি তার নামটা দিয়ে দিচ্ছি। আচ্ছা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে পিন নাম্বার দিতে হবে, পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। পিন নাম্বারটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি কি করব, এই যে একদম নিচে দেখতে পাচ্ছেন অ্যারো, মানে লাল যে চিহ্নটা, সেখানে চাপ দিয়ে ধরে রাখতে হবে। আমি এখানে চাপ দিয়ে ধরে রাখলাম। দেখেন আপনার এমএস অ্যাকাউন্ট সফল। তার মানে হচ্ছে আমার এটা যোগ হয়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন আমার এটা কিন্তু সফল হয়ে গেছে, ঠিক আছে? আমার এখানে এটা সফল দেখাচ্ছে, এই যে দেখেন। তার মানে হচ্ছে আমার এটা যুক্ত হয়ে গেছে, আমার এটা সফল মেসেজ আসছে। তার মানে এটা আমার যুক্ত করা হয়ে গেছে। তো এখন যদি আমি টাকা ট্রান্সফার করতে চাই, সেক্ষেত্রে দেখেন আমি যদি আবারও এখানে চলে যাই, এই দেখেন এখানে চলে গেলাম। এখন যাওয়ার পর আছে ব্যাংক এসএমএস, ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট করবো না, আমি দ্বিতীয় নাম্বারটা করব। এই দেখেন এর আগে কিন্তু আমার নাম্বারটা এখানে ছিল না, এখন কিন্তু সরাসরি আমার নাম সহ আমার নাম্বারটা এখানে দেখাচ্ছে। তো আমি যদি চাই এখান থেকে টাকা ট্রান্সফার করব, তাহলে এখানে ক্লিক করব। এখন বলতেছে টাকা কয় টাকা করবে, আমি হচ্ছে 50 টাকা করব। আচ্ছা দেখি 50 টাকা দেওয়ার জন্য একটা অনুমতি দেয় কিনা। আচ্ছা দিয়ে দিচ্ছি। দেখেন এখানে 50 টাকা ট্রান্সফার করার জন্য চার্জ হচ্ছে 42 পয়সা, ঠিক আছে? সর্বমোট 50 টাকা 42 পয়সা কাটবে। দেখি টাকা তাহলে একটু বাড়াই দিই। যদি আমি 500 টাকা 1000 টাকা দিই, কত টাকা কাটে? আচ্ছা 1000 টাকায় হচ্ছে আমার কাটবে 8 টাকা 50 পয়সা। 1000 টাকায় আমার বিকাশ থেকে রকেটে নিলে 8 টাকা 50 পয়সা অলরেডি কেটে নিবে হচ্ছে কি বিকাশ। তাহলে বাকি